নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব ভোলা মাছের ঝালের রেসিপি। এই ভোলা মাছের ঝাল গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। সবাই কম বেশি এই রেসিপিটা জানেন, তবে আমি কিভাবে বানাবো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম করে নেব। এখানে 6টা ভোলা মাছ আছে। ভোলা মাছগুলো আমি ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে মাছটা ছেড়ে দিচ্ছি। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে, নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেব একটা কেটে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা একটুখানি ভেজে নিয়েছি। টমেটোটা একদম গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, এখানে আছে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এবার একটু ফুটিয়ে নেব। ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে মাছগুলো একটু ফুটিয়ে ঝোলটা আর একটু টানিয়ে নেব। ঝোলটা আমি টানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কেন ভোলা মাছ নরম, বেশি নাড়াচাড়া করলে মাছটা একদম ভেঙে যেতে পারে। এবার কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এর উপর। ঝোলটা আমি এরকমই রেখে দিচ্ছি, আর বেশি টানাচ্ছি না, কারণ বেশি টানালে একদমই শুকিয়ে যাবে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি, আর একটা পাত্রে নামিয়ে আমি পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভোলা মাছের ঝাল। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন। আশা করছি বাড়ির সকলেরই ভীষণ ভালো লাগবে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।